কেন বুঝতে পারছেন না যে অধর্মের বিনাশ করলে তবেই ধর্মের পথ প্রশস্ত করা যায়? আর যদি আজও আপনি অধর্মের ঢাল হয়ে দাঁড়ান, তাহলে কি লাভ আমাদের এই যাত্রার দেবী, আমাদের এত বছরের বিচ্ছেদের, কৈলাস থেকে দূরে থাকার, নিজেদের সন্তান, নিজেদের শিবগন্ধের ছেড়ে দূরে থাকার? বলুন দেবী। প্রণাম দেবরাজ। আজ আমাদের এই গ্রাম তো ধন্য হয়ে গেল। সাক্ষাৎ শিব শক্তি অবতীর্ণ হয়েছিলেন, আর আজ স্বয়ং ইন্দ্রদেবের আগমন ঘটল। আমরা তো ধন্য হয়ে গেলাম। কি ব্যাপার দেবরাজ, বলুন। সমগ্র দেবলোক এখানে এসেছিল যখন শিব শক্তি দুজনে মিলে প্রসাদ বানিয়েছিলেন। নারায়ণ, মাতা লক্ষ্মী, ব্রহ্মাদেব সকলে সেই ভোজন ভোগ মনে করে গ্রহণ করেছিলেন। আমরা সকলে মিলে এই গ্রামকে বেছে নিয়েছিলাম মারতণ্ড আর মহালসার অবতারের জন্য। কিন্তু এখন এই গ্রাম সংকটে রয়েছে মুনি। কেমন সংকট? সেই প্রতিশ্রুতির সংকট যেটা মল্লর কথা শুনে তুমি মাতা আদিশক্তির থেকে নিয়েছিলে। সেই প্রতিশ্রুতির বন্ধন যার দ্বারা তুমি তোমার মাতাকে বেঁধেছিলে। পাষাণ হয়েও আমার প্রতিশ্রুতি ভুলব না। আমি সর্বদা তোমাদের রক্ষা করব। এখন মল্ল সেই প্রতিশ্রুতির সুযোগ নিয়ে শিব শক্তির মধ্যে দূরত্ব তৈরি করছে, ওনাদের মিলনে বাধা সৃষ্টি করছে। অধর্ম যদি একটি প্রতিশ্রুতিকে নিজের ঢাল করে নেয়, তাতে শক্তি দুর্বল হয়ে পড়তে পারে। কিন্তু শিব বিগলিত হবে না। আজ আমি শিব আপনার এই ভক্তকে তার সকল পাপের শাস্তি দেবই। ওর সকল অধর্মের বিনাশ করব আমি, বিনাশ করব আমি। সর্বনাশ হবে ওর।
আমি বলেছি থেমে যান আপনি মহাদেব। না না না, আমি থাকতে আমার মাতার উপর এমন কোনো সংকট আসতে পারে না। যে প্রতিজ্ঞার বাঁধনে আমি তাকে বেঁধেছিলাম, তাকে সেই প্রতিজ্ঞার থেকে মুক্তিও আমিই দেব। আমি আমার অন্যায় শোধরাবো, যাই হয়ে যাক না কেন। এবার আমি শিব শক্তিকে পৃথক হতে দেব না, পৃথক হতে দেব না, পৃথক হতে দেব না। চলুন দেবরাজ, আমাদের বিলম্ব না হয়ে যায়, শীঘ্র চলুন। स्वाहा। যখন আমি শিব শক্তির বিরুদ্ধে নিজের অন্তিম চাল চালবো, তখন যাই হয়ে যাক না কেন, মনি যেন আমার কাছে না পৌঁছতে পারে, না মাতার কাছে। শক্তি নিজের প্রতিজ্ঞার থেকে মুক্ত যেন না হতে পারে। যাও আর গিয়ে আটকাও মনিকে। তার জন্য যদি তার বিনাশও করতে হয়, তাহলে করো। আমার পথ থেকে সরে দাঁড়ান দেবী। ও পূর্বেও আমাদের মধ্যের দূরত্বের সুযোগ নিয়ে ধর্মকে ছিন্ন ভিন্ন করেছে, আর আজও তাই করছে। আমি সেই জন্যই চেয়েছিলাম আপনি আপনার পরম অবস্থা প্রাপ্তির যে যাত্রাপথ তা সম্পূর্ণ করুন, কিন্তু আপনি তো নিজের জন্য অন্য এক লক্ষ্য স্থির করেছিলেন। প্রত্যেকবারের মতন এইবারও আপনি আপনার যাত্রা মাঝ পথেই ছেড়ে দিয়েছেন, মাঝ পথেই ছেড়ে দিয়েছেন, মাঝ পথেই ছেড়ে দিয়েছেন। আমার যাত্রা কৈলাস পর্যন্ত নয়, মহাকালী থেকে মহাগৌরী হয়ে ওঠা পর্যন্ত। আরে ভগবান, দেখলেন দেখলেন মাতা, আপনার শিবের সমস্যাই এটা। উনি আজও এটাই মনে করেন যে আপনি ওনার তুলনায় তুচ্ছ। আরে শক্তি হওয়ার পরেও শিবের চোখে আপনি শূন্য। উনি মনে করেন যে আপনার ওনার থেকে শেখা উচিত যে লক্ষ্যকে কিভাবে সাধন করতে হয়। যাত্রা অসম্পূর্ণ রেখেছিলেন মানে? মাতা,
আজও উনি নিজেকে আপনার থেকে উচ্চ এবং আপনাকে তুচ্ছ মনে করেন, কেবল এই জন্য কারণ আপনি একজন নারী। আমি অন্যায় করেছি মাতা, আমি স্বীকার করছি, কিন্তু আপনিও নিজের প্রতিজ্ঞার মান রাখুন। কেবল একটি সুযোগ দিন আমায়। তারপরেও যদি আমি অন্যায় করি তাহলে আপনি আমার প্রাণ নিয়ে নেবেন। কেবল একটি বার আমায় জীবন দান দিন মাতা। এবার শিবকে কিভাবে আটকাতে হবে সে তো আপনি নির্ধারণ করবেন। আমি গেলাম আপনার ভক্তিতে লীন হতে, আপনার ভক্তিতে সমর্পণ করতে নিজেকে মাতা। আজ তোমার সব ভণ্ডামির বিনাশ হবে। শিবের হাতে ভস্মীভূত হবে তুমি। নিজের বিনাশের জন্য প্রস্তুত হও মল্ল, প্রস্তুত হও মল্ল, প্রস্তুত হও মল্ল। এই জন্মেও আপনি সেটাই করলেন। শিব হয়ে শক্তির প্রতিশ্রুতি বুঝতে পারছেন না আপনি। শিবের ধর্ম শক্তির প্রতিশ্রুতির সম্মান রক্ষা করা। স্পষ্ট হয়ে গেল মহাদেব, আপনিও কিচ্ছু শিখে উঠতে পারেননি। আজও আপনি সেই রুদ্র রূপেই দাঁড়িয়ে আছেন, ক্রোধাগ্নিতে দগ্ধ হচ্ছেন। আজও সেই একই কথা বলছেন।
এই পাপীকে শাস্তি আমিও দিতে চাই, কিন্তু আমি প্রতিশ্রুতি দ্বারা আবদ্ধ। কিন্তু যেভাবে আপনি আপনার ভক্তদের ভালোবাসেন, সেভাবে আমিও আমার ভক্তদের অত্যন্ত ভালোবাসি। তারা ভালো খারাপ যেমনই হোক আমার ভক্ত। যখন সে আমাকে প্রতিশ্রুতির বন্ধনে আবদ্ধ করেছে, আমি স্বয়ং সেই বন্ধনে আবদ্ধ হয়েছি। কি করে ভঙ্গ করব প্রতিশ্রুতি? কেন আপনার কাছে শুধু আপনার উদ্দেশ্যই মহান? কেন আমার প্রতিশ্রুতি আপনার অভিমানের সম্মুখে ছোট হয়ে যায়, তুচ্ছ হয়ে যায়? কেন? মূর্খ অসুর, তুমি বোধহয় আমায় চিনতে পারোনি। দেবরাজ ইন্দ্র আমি। মণি, তুমি তাড়াতাড়ি গিয়ে শিব শক্তিকে সাহায্য করো, আমি এদের আটকাচ্ছি। আমার পথে বাধা সৃষ্টি করবেন না দেবী। মল্ল, সরে যান দেবী। আজ এই মল্লর বিনাশ অত্যন্ত আবশ্যক। আমি বললাম সরে যান। আজ শিবের পথে বাধা কেউ সৃষ্টি করতে পারবে না। শক্তিও নয়, শক্তিও নয়। আমি আপনাকে পথ থেকে সরে যেতে বলেছি দেবী। সরে যান দেবী, সরে যান দেবী, সরে যান দেবী। মাতা, মাতা, মাতা। যে বন্ধন আপনাকে আপনার ধর্ম থেকে দূরে নিয়ে যাচ্ছে, আজ সেই বন্ধন থেকে আপনাকে আমি মুক্তি দিলাম, আপনাকে আমি মুক্তি দিলাম, আপনাকে আমি মুক্তি দিলাম। ওম
জীবনের প্রকৃত পুঁজি হলো না ধন আর না সম্পদ, বরং সময় এবং শিক্ষা। এই দুইয়ের সদ্ব্যবহার। সময় আপনাকে সুযোগ প্রদান করে, আর শিক্ষা সেই সুযোগের সদ্ব্যবহার করার ক্ষমতা প্রদান করে। এই দুটোকে নিয়ন্ত্রিত এবং চিন্তা ভাবনা করে সদ্ব্যবহার করলে আপনি কেবলমাত্র ব্যক্তিগত স্তরেই উন্নতি করেন না, উপরন্তু সমাজের চোখে এক অনুপ্রেরণা হয়ে ওঠেন।